গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো দিদি এসেছে, দিদির সাথে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? রাজবাড়িতে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি শেয়ার করছি কীরকম আমাদের কোচবিহারের রাজবাড়ি। তো যারা যারা দেখেছো তারা তো দেখেছোই, যারা দেখোনি চলো পুরোটা দেখে নাও, আর যারা দেখেছো তারাও দেখে নাও একটু আমরা কীরকম মজা করছি। তো এখানে দিদি টিকিট কাটছে, টিকিট কেটে যেতে হবে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি মেয়ের সাথে। তো মেয়ে প্রথমে এসে একটু চুপচাপ হয়ে গেছে, পরে দেখবে কীরকম মেয়ে দুষ্টুমি করে। তো চলো, এদিকে বড় মেয়ের সাথে ছোট মেয়ে হাঁটছে, আমি একটু ওদেরকে ভিডিও করে দিচ্ছি। আর দেখো এদিকে দিদির ছেলে বলছে এখানে কি রাজারা সত্যি সত্যি ছিল, এভাবে জিজ্ঞাসা করছিল ওর মাকে। তো চলো দেখতে থাকো তোমরাও। তো আমরা আবার ভিডিও করছিলাম, দিদির মেয়েও করছিল। দিদি বলছে যে ভিডিওটা পরেই কর, আগে ভিতরে যাই, দেখি গিয়ে ভিতরে, এরকম করে বলছিল। তো চলো, দিদির ছেলে আবার রাগ করছে যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, ও আবার রাগ করে দাঁড়িয়ে আছে, বলছে তোমরাই শুধু ছবি উঠছো, ভিডিও করছো, আমার ছবি ওঠার কোনো নাম নেই, এরকম করে বলে রাগ করছিল। তো চলো, আর আমার মেয়ে দেখো একবার চশমা পরছে, একবার খুলছে, একবার যেতে চাইছে, একবার দাঁড়াচ্ছে, এরকম করে করেই। এমনিতেই দেখতে পাচ্ছ অনেকটা দূরে কিন্তু রাজবাড়িটা এখনও আছে, ও যেতে সময় লাগবে। আর মেয়ে তার মধ্যে নেমে এরকম করছে, পিছন থেকে কত লোক সামনে চলে গেল আর আমরা ওখানে পড়ে আছি। তো চলো দেখতে থাকো আমরা কী কী করছি না করছি, আর চেষ্টা করব তোমাদেরকে রাজবাড়িটা সম্পূর্ণটা দেখানোর। কিন্তু ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তো তবুও চেষ্টা করব যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করছি। যদি থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর না থাকলে তো যতটুকু পারবো ততটুকুই দেখাবো। তো চলো দেখতে থাকো। আর দিদি এই যে দেখো, এত কিছু বলার পর তারপরে যে দিদির ছেলেকে কটা ছবি তুলে দিল, তো এখনও খুশি। তো চলো বলছে চলো যেতে। হ্যাঁ, তো রাজবাড়িটা শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো চলো। দাঁড়াও আমার জন্য অল্প। যাই ছি, অতক্ষণ ক্যামেরা চলতেছিল। তো বন্ধুরা দেখো, রাজবাড়ির ভিতরে ঢুকে পড়েছি, আর এখানে এসে সবাই শুধু সেলফি উঠছে। তো আমি একটু ভিডিও করছি। তো এখানে ভিডিও করার মানে পারমিশন আছে, আর ভেতরে হয়তো কিছু কিছু রুমে আর কি দিচ্ছে না, কিছু কিছু রুমে আবার দিচ্ছে। তো যতটুকু দিচ্ছে মানে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর দিদির ছেলে তো এখানে ওখানে ঘুরছে। আর দেখো এটা কিন্তু হাতি, মানে হাতির মাথাটা আর কি। তো এখানে অনেক দিন না হয়ে গেল, অনেক মানে কীরকম হয়ে গেছে। এটা হলো গায়ত্রী দেবী। হ্যাঁ, তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা। তো মেয়ে বলছে এখানে সেলফি উঠবে, মুখটা কীরকম করেছিল, আমি তো ভিডিও করতেছি। তো চলো, আর এখানে এই যে দেখো উপর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম একটু কীরকম আমাদের কোচবিহারের রাজবাড়িটা। তো কমেন্টের মধ্যে জানাবে, পুরোটা দেখো, ভালো লাগবে, বুঝতে পারবে। আর দেখো উপর থেকে এতটা সুন্দর লাগছে, বিশ্বাস করবে না তোমরা, পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, তো আমি প্রথমেই ভাবছিলাম যে ভিডিও করব না, পর দেখছি বাবা দারুণ দারুণ লাগছে, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা একটু কমেন্টে বলবে সত্যি কি ভালো লাগছে না খারাপ লাগছে, বলতে পারবে, বলবে, ঠিক আছে? সত্যি খুব সুন্দর। হ্যাঁ, মানে ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না আমি, কিন্তু সত্যিকারে কি সামনাসামনি দেখলেই বুঝতে পারবে এতটা সুন্দর, এতটা সুন্দর লাগছিল। হ্যাঁ, তো চলো দেখতে থাকো।
এই দেখো, কথা বলো, কথা বলো। আমরা কোথায় আসছি মা? কোথায় আসছি বলো? পড়ে যাবা তো, পড়ে যাবা, পড়ে যাবা বাবা। ধরো ধরো ধরো, নামো নিচে, নামো নিচে। কোথায়? তো তোমরা যদি কেউ কুচবিহারে এসে থাকো, তো কুচবিহারে এসে রাজবাড়িটা অন্ততপক্ষে দেখে যেও। সত্যি বলছি, অনেকটা ভালো লাগবে দেখতে, অনেকটাই সুন্দর। হ্যাঁ, তো সেটাই বলছিলাম। আর এখানে পুরো রাজবাড়ি ঘুরে হাঁপিয়ে গেছে মেয়েরা, তো একটু রেস্ট নিচ্ছিল বসে। তো এই যে দিদির ছেলে এবার বলছে যে খিদে পেয়ে গেছে, ও খেতে চাইছে। তো এখানে তো কোনো কিছু খাওয়ার জিনিস মানে নিয়ে আসা বারণ, তো কোনো একটা মানে কিছুই নিয়ে আসা যাবে না। তো ছেলেকে মেয়েও আবার কাঁদছিল। তো বললাম ঠিক আছে, বাইরে গিয়ে তারপর তোমাদেরকে খাওয়াচ্ছি। হ্যাঁ, তো মেয়ে দেখো এই যে খাচ্ছে এখন। আর চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চারপাশটা। এখানে এত সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে, দারুণ লাগছিল দেখতে, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না। হ্যাঁ, খুব খারাপ লাগছিল, ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না, একটু একটু করে তুলছিলাম। তো চলো, ওখান থেকে রাজবাড়ি থেকে ঘুরে এসে তারপর এলাম হলো পার্কে। দিদির ছেলে রাজবাড়ি ঘুরে মানে মজা পায়নি, বলছে ওখানে কোনো খেলার জিনিস নেই, আমি এখন একটু খেলবো। তখন কি করলাম যে রাজবাড়িতে থেকে ঠিক আছে চল পার্কে নিয়ে গিয়ে তোদেরকে একটু খেলা মানে খেলা দিয়ে তারপর বাড়িতে যাব। তো চলে এলাম, দেখতেই পারলে মেয়েও খেলছিল। তারপর মেয়ের এরা খেলছে তো কি হয়েছে, আমাদেরও তো খেলতে হবে একটু। তো আমরাও একটু বলছি, দিদিকে বললাম যে ঠিক আছে তুই ক্যামেরা করে দে, আমি একটু দোলনা খেলি। তো এটা সবাই করে তাই না, পার্কে এলে এই দোলনা না খেললে হয় বলো? তো দুলছিলাম একটু। তো চলো, আর মেয়েও খুব মজা পাচ্ছিল। আর দেখো আমার ক্যামেরাটা কি হয়েছে আজকে জানি না, মানে ভিডিও করতেই পারছিলাম না, বারবার মানে ভিডিওগুলো মানে মানে আটকাচ্ছে শুধু, এরকম যে কেন হচ্ছিল, আর হ্যাং মারছিল মনে হয় খুব। তো চলো, আর মেয়ে ওই যে একটা গাড়ি পেয়েছে প্রথমে এসেই, ও বারবার ওখানেই যাচ্ছে ওখানেই যাচ্ছে এরকম। আমি বলছি এখানে ওঠ এখানে ওঠ, ওটা হবে না, শুধু ওখানেই যাচ্ছিল। তো জোর করে এই যে দেখো এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলাম, ঠিক আছে ও ঘুরছে ভালো। তো চলো। এই যে জ্বালা না সব কি হলো, এগুলো নোংরা হবে কিন্তু বাবা। তো দেখতেই পারলে দিদির মেয়ে আর আমার মেয়ে কিভাবে দোলনা খেলছিল, মানে কম্পিটিশন করছে দুজনে কে কত দূর যেতে পারে, এরকম করে খেলছিল। তো ছোট মেয়ে বলছে ওখানে উঠবে, তো স্লিপার করবে। আমি বললাম, ঠিক আছে নিয়ে যা বনুকে একটু, আবার ভয়ও পাচ্ছিল। তো গিয়ে বেশ ভালো খেলছে, তো খেলুক ওরা। তো দিদিকে বললাম চল আমরাও একটু দোলনার মধ্যে বসি। তো দোলনাগুলো সবাই বসে পড়েছে, ফাঁকা ছিল না। তো আমি বললাম যে একটা কি ফাঁকাও পাচ্ছি না। তারপর দেখা গেলো না একটা পেয়েছি, তখন আর ওখানে একটু বসে এই যে এখানে দুজনে মিলে বসলাম, বসে আমি হাসছিলাম যে ওদের সাথে সাথে আমরাও আজকে ছোট হয়ে গেছি, এভাবে বলছিলাম। তো ভালোই হলো। হুম। তো দিদির আবার মাথা ব্যথা করছে যে এত ইয়ের মধ্যে। হ্যাঁ, দিদি বলছিল খুব মাথা ব্যথা করছে, তবুও এখন বাচ্চাগুলো খেলবে কি করবো বলো, তো দিতে হবে আসতে হবে, তো কষ্ট করতে হচ্ছে। তো চলো যাই হোক, তো দেখতে থাকো। আর মেয়েরা ওখান থেকে এসে বলছে ওদিকে একটু যাব। হ্যাঁ, তো এখানে খেলছে ওরা। তো কীরকম লাগলো একটু কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। আর মেয়ে তো মানে
তোমরা দেখতেই পাচ্ছ ছোটো মেয়ে খুবই খুশি। আর দেখো ও একা একা উঠছে, এখানে উঠছে ওখানে উঠছে, হ্যাঁ কিছুতেই নামতে চাইছে না। বাড়ি যেতে হবে, আবার বড় মেয়ের টিউশন আছে, বলছি চল পড়ে যাবো আবার দেখো গেছে, তো 5টা থেকে টিউশন, আমার মনে হয় না যেতে পারবে আজকে। আয় তো শরীরটাও তো পরিশ্রম হয়ে গেছে। হ্যাঁ দিদি এখানে উঠেছে, মেয়ে বলছে নাম নাম এরকম করে বলছিল। তো দেখো এখানে ও উঠে গেছে, মানুষ পা দেয় কোথায় আর ও পা দিচ্ছে কোথায়, কোথায় দাঁড়িয়েছে। আমি বলছি হাতে যদি একবার লাগে না, তবুও শুনছে না, ও খেলবেই ওভাবে, তো ও খেলতেই আসে, নামতেছে না। তো কী করবো আর বলো। তো আমার ওই যে দিদির ছেলে আর আমার মেয়ে ওখানে খেলছে, আমি ভাবছি কি আমিও একটু বসবো। তো চলো দেখো। হ্যাঁ আসো এখন, আসো এদিকে আসো। ওঠো, চলো চলো, আসো হাত দাও। এই তুমি যাবা না? হ্যাঁ এই বাড়িতে যাবা না মাহি? দেখি দেখি দেখি, হ্যাঁ বকা দিবি। চলো এগুলো ধরেন না ধরেন না ধরেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাওয়ার জন্য। তো চলো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়িতে এসেছি, দেখো চলে এসেছি, বিরিয়ানি আসার পথে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, বাচ্চাগুলোকে কিছু খাওয়ানো হয়নি। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থাকো।